তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে দোয়া করার কোনো কারণই বাকি না থাকে। কেননা নিরুপায় শুধু তুমি, আল্লাহ নয়। উনি তো মুহূর্তেই নসিবগুলোকে বদলাতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তুমি কি দেখো না আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন তো জমিন সজীব হয়ে যায়। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। আর তারপর দেখে নিও, আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তোমার মনেই হবে না যে তুমি কিছু হারিয়েছিলে। আল্লাহর তরফ থেকে করা দেরিতে কতটা স্বস্তি আছে, এটা তোমার তখন বোধগম্য হবে যখন এই সবরের দীর্ঘ সিজদা শুকরিয়ার সিজদাতে বদলে যাবে। আর ওই সময় তুমি তোমার কাঁপা কাঁপা ঠোঁটে তার আল মুজিব অর্থাৎ কবুলকারী হওয়ার সাক্ষ্য দিবে। এই অন্তর তার ভালোবাসায় চুরমার হতে লাগবে, আর তোমার সৌভাগ্যের উপরে তোমার গর্ব হবে। নিশ্চিন্ত হয়ে যাও, আল্লাহ পাক বিশ্বাসী অন্তরের সাথে কখনো অবিচার করেন না। নিশ্চয়ই আল্লাহই ধরে নেন। আল্লাহ কখনোই হতাশ হতে দেন না তার রহমত হতে। আমরাই আছি যে তার পরীক্ষায় ক্লান্ত হয়ে যাই আর হতাশার দড়ি ধরে নিই। তারপর আল্লাহ আমাদেরকে ওই পরীক্ষা থেকে এমনভাবে বের করেন যেমন এই মুহূর্ত আমাদের জন্য শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। শীঘ্রই আল্লাহ কষ্টের পরে স্বস্তিও তৈরি করে দিবেন। দোয়া করতে থাকো। কে জানি তোমার মনের পছন্দ মতো জিনিসই আল্লাহর ইচ্ছা। মনে রাখুন, আমার এই ভিডিও অথবা আপনার সামনে হঠাৎ কোনো আয়াত চলে আসে তো সেটা আপনার প্রশ্নগুলোর জবাব হয়। তিনি কখনোই তার বান্দাগুলোকে একা ছাড়েন না। তোমার জীবনে মজুদ থাকা মানুষগুলোকে তিনি উসিলা বানান। হয়তো আমাকেও আপনার জন্য উসিলা বানিয়েছেন, আপনার কাজ সহজ করার জন্য, আপনার বিপদ সহজ করার জন্য। শুধুমাত্র আপনার বিশ্বাস ভাঙতে দিয়েন না, নিশ্চয়ই তার সাহায্য নিকটে। যখন আল্লাহ কোন বলে দেন তো কে আছে যে তোমার দোয়াগুলোর কবুলিয়তে বাধা হয়ে দাঁড়াতে পারে? তোমার কাজ তো শুধুমাত্র আল্লাহকে রাজি করা, তোমার দোয়াগুলোর তীব্রতার মাধ্যমে। আল্লাহ তোমাকে চিন্তিত দেখেছেন। আল্লাহ তোমাকে নীরবতায় ভেঙে যেতেও দেখেছেন। উনি তোমার অশ্রু, তোমার দুঃখগুলোকে জানেন। উনি তোমার রূহকে দুর্বল হতে, তোমার মনকে ভাঙতে দেখেছেন। তোমার অন্তরের টুকরো টুকরো হয়ে যাওয়াকে দেখেন। আজ শক্ত হও। যেই কথাগুলো শুনে তোমাকে কষ্ট দিচ্ছে, জলদি সব ঠিক হয়ে যাবে। তুমি শুধুমাত্র সবর রাখো। আল্লাহ সব দেখেছেন। উনি জানেন তোমার মনের অবস্থা। হ্যাঁ, একটা কথা মনে রেখো যে যখন দোয়া করো তো পুরো বিশ্বাসের সাথে করো, এটা ভেবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন সেই জিনিস। আমার অন্তর শান্তিতে ভরে দিবেন। আর তারপর যদি কিন্তু অথবা কিছুই ভেবো না, আল্লাহর কাছে যাও, বারবার বলো, জোর দিয়ে বলো। কেননা দেয়ার জন্য আল্লাহর জন্য কোনো জিনিসই বড় নয়। আর আল্লাহ বাচ্চাদের মতো চাইতে থাকাদের পছন্দ করেন। এতটা চিন্তিত হইও না। মনে রাখুন, আপনার সমস্যাগুলো তার হাতে আছে, যিনি জানেন যে আপনার কি চাই, আপনার জন্য কি উত্তম, আর কিভাবে আপনার চাওয়াকে উত্তম বানিয়ে কোন সময়ে কোন মুহূর্তে আপনাকে দান করতে হবে। আর আপনার সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে প্রশান্ত থাকুন, কেননা তিনি আপনার অসম্ভবের উপরেও কোন বলে দিবেন। যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন আর তার পিছনে ফিরআউনের পুরো সেনাবাহিনী লেগেছিল। না সামনে কোনো রাস্তা নজরে আসছিল, আর না পিছনে কোনো
রাস্তা বাকি ছিল, তখনও তাওয়াক্কুল রেখেছিলেন। আর আল্লাহ সমুদ্রের মাঝামাঝিতে তার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম সেই সময় সেই রাস্তার ওপরে ভরসা রেখেছিলেন, যা তার সেই সময় নজরে আসছিল না, কেননা তার সেই রাস্তা বানানিওয়ালার ওপরে বিশ্বাস ছিল যে রাস্তা বানানিওয়ালা অবশ্যই মুসা আলাইহিসসালামের জন্য তার অদৃশ্য সাহায্য পাঠাবেন। তাহলে তুমিও তার ওপরে বিশ্বাস রাখো, যিনি এমন এমন রাস্তা বানান যা তোমার ভাবনায় আর ধারণায়ও নেই। তোমার প্রতিটা সেই দোয়া যা তুমি খুব তীব্রভাবে চেয়েছ, সেটা আল্লাহর কাছে অনেক যত্নে গুছিয়ে রাখা আছে। উনি তখন তোমাকে দিবেন যখন সঠিক সময় আসবে, যখন তার পরিকল্পনা মোতাবেক তোমাকে দেয়া হবে। নিশ্চয়ই তোমার আরশ পর্যন্ত যাওয়া কোনো ডাকই বৃথা যাবে না। এক এক ডাকের জবাব সেই রব অবশ্যই দিবেন। বিশ্বাস করো, এই বিপদ শুধুমাত্র কিছু মুহূর্তের। খুব জলদি আল্লাহ তোমাকে সেটা দান করবেন যা তোমার হকে উত্তম আর যেটার তোমার প্রয়োজন। আর নিশ্চয়ই সেই আল্লাহ আমাদের প্রয়োজন সম্পর্কে পুরোপুরি অবগত, আর তার চেয়ে ভালো কে জানে। শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় এমন যা কষ্ট দেয় না, যা অন্তরের শান্তি কেড়ে নেয় না, যেখানে ধিক্কার দেয় না, যেখানে ভুল করলে একা করে দেয়া হয় না, একা ছেড়ে দেয়া হয় না। মনে রাখো, তুমি আল্লাহর কাছে তোমার যোগ্যতা অনুযায়ী চাও, কিন্তু তিনি তোমাকে তার প্রাচুর্য মোতাবেক দান করেন ইনশাআল্লাহ। সে সেজদায় নিম্নস্বরে বলল, আমার আল্লাহ, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমাকে জায়া হতে দিয়েন না। তারপর আল্লাহর তরফ থেকে সূরা জোহাতে জবাব আসলো, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি আর অসন্তুষ্টও নন। জেনে নাও যে শীঘ্রই তোমার আল্লাহ তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা ফালাকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন যে আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। যখন আমরা বিপদে থাকি তো অনেক সময় আমরা ভাবি যে আল্লাহ কোথায়। মনে রাখুন, পরীক্ষার সময়ে শিক্ষক সবসময় নীরব থাকেন। মনে রাখো, সেই শয়তান আমাদের ভয় দিয়ে আমাদেরকে ভয় দেখান। উনি তখন তোমার অন্তরে ওয়াসওয়াসা দেন যখন তুমি মজেজার সবচেয়ে নিকটে থাকো, কেননা তখন আল্লাহ তোমার ওপরে রাজি হয়ে যান। আর যে আল্লাহর পছন্দ হয়ে যায় সে তাকে পছন্দ করে না। মনে রাখুন, এই বিশ্বাসই আমাদেরকে সেই মাকাম পর্যন্ত নিয়ে যায় যেখানে আমাদের আর কারো প্রয়োজন পড়ে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।